আবারও কূটনীতির মাঠে ভুল ঘুঁটির চাল দিল ভারত, আর বাজিমাত করতে যাচ্ছে চিরশত্রু প্রতিবেশী পাকিস্তান। চলুন দর্শক, মূল ঘটনায় প্রবেশ করি। আগামী 4 থেকে 9 জুলাই তেহরান, কোম এবং খামেনির জন্মস্থান মাশহাদে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খামেনির জানাজায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পেলেও সেখানে যাচ্ছেন না। প্রশ্ন উঠেছে, এটি কি ভারতের আরেকটি কূটনৈতিক ভুল, নাকি দিল্লি সচেতনভাবে একটি হিসাব কষা সিদ্ধান্ত নিয়েছে? আর পাকিস্তান কি এই সুযোগকে কাজে লাগিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে? দর্শক, ইরানের ইতিহাস লিখতে গেলে আলী খামেনিকে বাদ দেওয়া অসম্ভব। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের নীতি, কৌশল ও আন্তর্জাতিক অবস্থান নির্ধারণ করেছেন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের বর্বর হামলায় ইরানের যে সূর্য অস্ত গিয়েছিল, তাকেই শেষ বিদায় জানাবে লাখো ইরানি। তেহরান থেকে কোম, কোম থেকে মাশহাদ, এই কয়েকদিনের শোকযাত্রা শুধু একজন নেতার শেষ বিদায় নয়, এটি একটি যুগের সমাপ্তির প্রতীক। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে ইতিহাসে স্থান করে নেবেন আলী খামেনি, একজন নেতা যিনি কয়েক দশক ধরে ইরানের রাজনীতি, ধর্ম এবং আন্তর্জাতিক পরিচয়ের সবচেয়ে শক্তিশালী মুখ ছিলেন। এই বহুদিবসীয় কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এই শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমন্ত্রণ পাওয়ার পরও তিনি নিজে অনুষ্ঠানে যাচ্ছেন না। মোদীর পরিবর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আতা হাসনাইনকে প্রতিনিধি হিসেবে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন হলো, কেন এমন সিদ্ধান্ত নিয়েছে দিল্লি? এটি কি কেবল সময়সূচির সমস্যা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ভূ রাজনৈতিক সমীকরণ? দর্শক, ভারতের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কূটনীতিতে দেশটির ভারসাম্য রক্ষার নীতি, নাকি আমেরিকা ও ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভারতের সিদ্ধান্তকে প্রোটোকল লঙ্ঘন এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনমন হিসেবে দেখছেন সমালোচকদের একটি বড় অংশ। 2024 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি যখন বিমান দুর্ঘটনায় নিহত হন, তখন ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। খামেনির মতো একজন রাষ্ট্রপ্রধান ও আধ্যাত্মিক নেতার বিদায়ের দিনে ভারতের প্রতিনিধি দলের স্তর নামিয়ে আনার বিষয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতীয় আইনজীবী ও লেখক নভরূপ সিং। তিনি বলেন, একজন রাজ্যের গভর্নরকে পাঠানোই বলে দেয় ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারত কতটা আন্তরিক। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ভারতের ঝুঁকে পড়া এখন আরও দৃশ্যমান। সত্যি বলতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অগ্রাধিকার গুলিয়ে ফেলেছে। একই সুর শোনা গেছে ভারতের বিশিষ্ট কৌশলগত বিশ্লেষক ব্রহ্ম চেলানির কণ্ঠেও। তিনি বলেন, খামেনি কেবল আধ্যাত্মিক নেতাই ছিলেন না, বরং ইরানের রাষ্ট্রপ্রধানও ছিলেন। মোদীর সরকারের সিদ্ধান্ত ইঙ্গিত করে যে ইরান যুদ্ধ আক্রমণকারী দেশগুলোর প্রতি মোদীর পক্ষপাত এখনো বজায় রয়েছে। উচ্চ পর্যায়ের প্রতিনিধি না পাঠিয়ে নয়াদিল্লি মূলত ওয়াশিংটন ও তেল আবিবকে অসন্তুষ্ট না করার চেষ্টা করছে। সাংবাদিক ও লেখক সাভা নকভি জানান, যেখানে প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানে পাঠাচ্ছে, সেখানে ভারতের এই সিদ্ধান্ত দুর্বল ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। ভারতের রাজনৈতিক বিশ্লেষক প্রবীণ সাহনি মনে করেন, বিশ্বজুড়ে যখন শতাব্দীর বড় পরিবর্তন ঘটছে, তখন ভারত গ্লোবাল সাউথ এবং নতুন বিশ্ব ব্যবস্থার পাশে না দাঁড়িয়ে ভুল করল। তবে সব কূটনৈতিক বিশ্লেষক এ পদক্ষেপকে ভারতের বৈরী আচরণ বা অবমাননা হিসেবে দেখছেন না। অনেকে মনে করছেন এটি ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার একটি সুচিন্তিত কৌশল। ভারতের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে কৌশলগত স্বায়ত্ত শাসন ও বহুমুখী ভারসাম্যের উপর জোর দিয়ে আসছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সমীকরণের কারণে তেহরানের সঙ্গে দিল্লির সম্পর্কে কিছু জটিলতা থাকলেও চাবাহার বন্দর উন্নয়ন এবং দ্বিপাক্ষিক জ্বালানি রুটের মতো বাস্তবসম্মত ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা কিন্তু এখনো চলমান রয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে ভারত একদিকে যেমন ইরানের সঙ্গে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে চায় না, ঠিক তেমনি রাশিয়ার ইউক্রেন আক্রমণ বা মধ্যপ্রাচ্যের সংকটের আবহে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে নিজেদের সম্পর্ককে জটিলতায় ফেলতে নারাজ। শেষ পর্যন্ত এই প্রতিনিধি দল পাঠানোর মাধ্যমে নয়াদিল্লি তেহরানের সঙ্গে সুতা বজায় রাখার পাশাপাশি পশ্চিমা মিত্রদেরও একটি প্রচ্ছন্ন বার্তা দিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে এখন বড় খেলোয়াড় পাকিস্তান। ইরান ও আমেরিকার শান্তি আলোচনা সমঝোতা করে সবার সাথে এখন উষ্ণ সম্পর্ক পাকিস্তানের প্রধানমন্ত্রীর। খামেনির জানাজায় অংশ নিয়ে সেই সম্পর্ক আরও এক ধাপে এগিয়ে নিতে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাতে কোনো সন্দেহ নেই।